সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নবাগত ৬৪ ব্যাচ। কী অবস্থা তোমাদের? তোমাদের সাথে আসলাম একটু অ্যানাটমি নিয়ে কথাবার্তা বলতে। অ্যানাটমি খুব বিশাল একটি সাবজেক্ট, বিস্তার অনেক অনেক বেশি। এই ধরো হিস্টোলজি, এমব্রায়োলজি, তারপরে তোমার বেসিক অ্যানাটমি, বিভিন্ন আমাদের যে সিস্টেমিক পার্টগুলো আছে সেই সিস্টেমিক অ্যানাটমি। তো অ্যানাটমি নিয়ে কথাবার্তা বলার মেইন কারণটাই হলো এইটা, এর বিস্তার অনেক বেশি হয়, সঠিক পরিকল্পনা ছাড়া এটি বেশ ভোগায়। তবে সিনিয়রদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং সঠিক সোর্স ব্যবহার করলে অ্যানাটমির ভয়ঙ্কর নয়, বরং বেশ উপভোগ্য হয়ে উঠবে তোমার কাছে। এজন্য আমি প্ল্যান করলাম, আমি যেহেতু তোমাদের সিনিয়র, তো আমার কিছু অভিজ্ঞতা এবং আমাদের কিছু সাবেক সিনিয়রদের অভিজ্ঞতার আলোকে তোমাদের সাথে কিছু কথাবার্তা বলি, এবং কি করলে অ্যানাটমি সাবজেক্টটা তোমাদের কাছে ভয়ের কারণ না হয়ে আনন্দের কারণ হতে পারে, অথবা অ্যানাটমি তোমাদের কাছে ভালো লাগতে শুরু করবে, সেই বিষয়ে একটু দৃষ্টিপাত করা যাক। প্রথমেই কমনলি সবাই যেটা নিয়ে কথা বলে, সোর্স ম্যাটেরিয়ালস, আমিও সেখানেই যাচ্ছি। দেখো, মেইন কথা কি, তুমি যে বই পড়ো, তুমি বিডি ৮৪ পড়ো, কিংবা তুমি বিশ্রাম পড়ো, কিংবা তুমি দত্ত পড়ো, মেইন বই তুমি যে কোনো একটা পড়বে, যে কোনো একটা, আর বাকিগুলার পিডিএফ রাখলেই হবে। তো যখন যে পার্টটা তোমার দরকার হবে, তুমি পিডিএফ থেকে ওই পার্টটা সেই বই থেকে দেখে তুমি যে বইটা পড়ো সেই বইতে লিখে রাখতে পারো। আর অ্যানাটমি সব থেকে ভালো বোঝার উপায় হলো ছবি দেখা। তো ছবি দেখার জন্য যদি বই বলি, বই হিসেবে আছে নেটার অ্যাটলাস, কেউ যদি বই কিনতে চায়। তবে এই বইটা খুব ভারী এবং বড়, বহন করা বেশ কষ্টকর, আবার অনেক সময় এটা খুলে দেখাও হয় না। এই কারণে কেউ যদি চাও, সে মোবাইলে অ্যাপ ইউজ করতে পারো, অ্যাটলাসের অ্যাপ আছে। ফ্রি যদি ইউজ করতে চাও, কমপ্লিট অ্যানাটমি আছে, এই দেখো কমপ্লিট অ্যানাটমি, তোমরা ইনস্টল করে নিতে পারো। দেখো এই নিচের নামটা খেয়াল করো, 3D4 মেডিকেল ফ্রম এলসেভিয়ার। এই ওয়েবসাইটের বা এই কোম্পানির অ্যাপ এটা। তো এই কোম্পানির অ্যাপ কমপ্লিট অ্যানাটমি, এইটা তোমরা ডাউনলোড করতে পারো। অথবা কেউ যদি পেইড নিতে চাও, ভিজুয়াল বডি অ্যাটলাস আছে, এটা পেইড, তো তুমি এটাও গ্রহণ করতে পারো। কেউ যদি বহনের ঝামেলা এড়াতে চাও, এগুলো কিন্তু খুব ভালো সার্ভিস দেয়। এছাড়াও তুমি ভালো ফিগারের জন্য অনেকে গ্রেইস অ্যানাটমি এটাও ইউজ করে। আবার তোমাদের অ্যানাটমিতে একটা কার্ড আছে, হেড নেক ব্রেন আইবল, এর জন্য কেউ কেউ স্নেলস নিউরো অ্যানাটমি পড়ে, অথবা কেউ কেউ বিশ্রাম সিংও পড়ে। অর্থাৎ মেইন বইয়ের ব্যাপারে অনেক ভ্যারাইটি থাকবে। তোমাকে যে এই মেইন বইটাই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। অনেক মেইন বই আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা পড়বে। তবে যদি বলতে চাই সবথেকে সহজবোধ্য কোনটা, অবশ্যই বিডি চৌরসিয়া। একটু স্টাইলিশ, বা একটু বলতে পারো যে শর্টের মধ্যে বেশ ভালো লিখেছে, বা মান বেশি উন্নত, ক্লিনিক্যাল আলোচনা সুন্দর করে করেছে অ্যানাটমির, সেটা হচ্ছে বিশ্রাম সিং। তবে বিডি চৌরসিয়া বলো বা বিশ্রাম সিং বলো, এইসব ক্ষেত্রে দেখা যায় যে থোরাক্স আর অ্যাবডোমেনের কিছু ভিসেরার বর্ণনা অত বিস্তারিত দেওয়া হয়নি, যেটা কিনা দত্তে খুব ভালো মতো দেওয়া হয়েছে। এই কারণে দেখো বলা আছে যে শুধুমাত্র থোরাক্স আর অ্যাবডোমেনটা, এই কার্ডটার জন্য দত্ত পড়া লাগে। তবে কথা আছে, এটা পড়াটা অতটা জরুরি না। তুমি যদি চন্দনা ম্যামের লেকচার ক্লাস করো, সেই তোমাকে ওইখান থেকে পড়াই দিবে। অথবা তুমি যদি উই লাইক অ্যানাটমি এই চ্যানেল ফলো করো, সেখানে তোমাকে আশফাক স্যার দত্ত থেকে যা যা লাগবে অতটুকু পড়াই দেবে, তোমাকে কষ্ট করে আর দত্ত বইটা পড়তে হবে না। এরপরে যেটা বললাম,
ইম্পর্টেন্ট পার্ট অ্যানাটমির হিস্টোলজি, এমব্রায়োলজি। হিস্টোলজি দিকে আছে জেনকুয়েরা আছে, গুণ আছে, কারণ আছে। নর্মালি কেউ মেইন বই পড়ে না, সবাই নোট পড়ে। চন্দনা ম্যামের নোট আছে, সেলিম রেজার নোট আছে, অথবা বিভিন্ন সিনিয়রদের নোটের পিডিএফ আছে। এমব্রায়োলজির জন্য আছে ল্যাংম্যান। আর তোমাদের সময় একটা জিনিস খেয়াল করবে, ক্লিনিক্যাল কোশ্চেন দেওয়া শুরু করেছে প্রফে রিটেনে। এই কারণে কেউ যদি চাও যে আমি ক্লিনিক্যাল অ্যানাটমি ভালো পারতে চাই, তার জন্য এই বইটা আমি সাজেস্ট করব, কেস ফাইলস অ্যানাটমি, খুব সুন্দর বই। আর এই বইটার পিডিএফ তুমি কোথা থেকে পেতে পারো, সেই চ্যানেল যে যে টেলিগ্রাম চ্যানেলটা আছে তার কিউআর কোডটা আমি তোমাদেরকে এই ক্লাসের শেষে দিয়ে দেব। এই যে বিশ্রাম সিংয়ের বইয়ের পিডিএফ। ওকে, এবার আসি আমরা গাইড বই নিয়ে কথা বলি। গাইড বই বাজার অনেক গাইড বই আছে, এন্ডেভার আছে, আরিফ আছে, ম্যাট্রিক্স আছে। এখানে দেখতে পারতেছো কোনো একটা মেডিকেল এই গাইডটাও পড়ায়, ক্রিয়েশন পড়ায়। তবে আমরা এত প্রেশার নিব না। আমাদের যে মেডিকেল পরীক্ষাগুলো হয়, প্রফেশনাল পরীক্ষাগুলো হয়, সেটা মেইনলি হয় বর্তমানে সিলেট মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে। তবে একসময় সেটা সাস্টের আন্ডারে হতো, মাঝখানে তার নাম বদলে হয়েছিল শুধুমাত্র সিলেট ইউনিভার্সিটি এসইউ। আবার একসময় এটার নাম ছিল BSFMU, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। তো যাই বলো, এই চারটা মেনলি এসইউকে মিন করে। অর্থাৎ তুমি যখন গাইডে দেখবে এই 4 নামের যে কোনো এক নামে লেখা, তার মানে সেটা আমাদের সিলেট মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে যে প্রফ হয়েছিল তাকে নির্দেশ করছে। তো নর্মালি আমরা সিলেট মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে যারা প্রফ দেই তারা এন্ডেভার গাইডটাই পড়ি, এটাই এনাফ, মোর দ্যান এনাফ। এই গাইড পড়লেই রিটেন বলো, ভাইবা বলো, সব কিছু হয়ে যায়, রিটেন, ভাইবা, অসপি সব, অল ইন অল। তো অবশ্যই আরিফের মধ্যে কিছু ইউনিকনেস আছে, ওইটা কেউ যদি দেখতে চাও দেখতে পারো, তবে এন্ডেভার পড়লেই আমি বলবো হয়ে যাবে। অস্টিওলজির জন্য কেউ যদি নোটবুক পড়তে চাও, সেলিম রেজার নোটবুক আছে। হিস্টোলজির জন্য সেলিম রেজারটাও আছে, চন্দনা ম্যামের আছে। এই বইটা খুব সুন্দর, চন্দনা ম্যামের এই লাকি স্লাইড বইটা। এমব্রায়োলজির জন্য চন্দনা ম্যামের নোট বই আছে, এখানেও সেলিম রেজার একটা নোট বই আছে, সেটাও খুব সুন্দর। এই দুইটার যে কোনো একটা পড়লেই হবে। আর অস্টিওলজিতে অলওয়েজ সেলিম রেজাই বেস্ট। এছাড়াও বিভিন্ন ক্লাস আছে, সেটা আমরা সামনে দেখব। দেখো, তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা গাইডের নমুনা নিয়ে এসেছি। এখানে কোশ্চেনে দেখতে পারছো বলা আছে যে একটা কোশ্চেন দেখো, ডেভেলপমেন্ট অফ দ্য ডায়াফ্রাম। এটা ঠিক এসইউতে কতবার এসেছে বা কত জায়গায় এসেছে দেখো। এটা সাস্ট 18M, মানে হচ্ছে এটা বোধ হচ্ছে এখানে যে 2018 সালের মার্চ মাসে যেই প্রফটা হয়েছিল সেই প্রফে এই কোশ্চেনটা এসেছিল। ঠিক একইভাবে দেখো এখানে বলা আছে 15 জুলাই 2015 সালের জুলাই মাসে, 14 জুলাই 2014 সালের জুন মাসে, আবার 12 সালের জুলাই মাসে, 9 সালের জুলাই মাসে। অর্থাৎ এখানে এমনও দেখতে পারো একই সালে 2বার প্রশ্ন আসছে। কারণ কি, আমাদের এক সময় মেইন প্রফ হয়, আবার কেউ যদি সেই পরীক্ষায় সাপ্লি খায় বা কেউ যদি ফেল করে তখন তার আবার সাপ্লি প্রফ হয়। তো এমনও হইতে পারে একই প্রশ্ন 2বার একই বছর আসতে পারে, নর্মাল। ঠিক আছে, মেইন প্রফেও সাপ্লি প্রফেও। তো এটা একটু তোমরা জেনে রাখলা, তো কনফিউজড হবে না। এই দেখো চন্দনা ম্যামের হিস্টোলজি লাকি স্লাইড বইটা দেখতে কেমন, বইটা বেশ সুন্দর। এছাড়াও এই গাইডটা অনেক সময় দেখবে ক্রিয়েশন নামক এই গাইডটাও পড়ে। আমি বলবো কোনো সমস্যা নেই, তবে যে কোনো একটা বই বা একটা গাইড পড়ো তাহলেই এনাফ। এরপরে আসলে লেকচার স্লাইড। নিজ মেডিকেলের টিচাররা যেই লেকচার ক্লাসটা নেয় সেই লেকচার ক্লাস থেকে তারা চায় ভাই কোশ্চেন করতে, এবং কেউ যদি সেই কোশ্চেনের অ্যান্সার দেয় টিচাররা খুব খুশি হয়। তো অবশ্যই লেকচার ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। মনোযোগ দিতে না পারলেও তোমরা নিজ মেডিকেলের টিচারদের লেকচার এই যে
লেকচার ক্লাসের যে স্লাইডগুলো আছে তার একটা পিডিএফ তৈরি করে রাখবে এবং নিজের একটা গ্রুপ খুলবে টেলিগ্রামে, একটা চ্যানেল খুলবে। তো সেই চ্যানেলে তোমাদের টিচারদের লেকচার নিয়মিত আপলোড করবে। এতে প্রফের আগে বা বিভিন্ন পরীক্ষার আগে নিমিষেই চোখ বুলিয়ে নিতে পারবে। তো এই যে একটা নমুনা দেখালাম, নর্মালি লেকচার স্লাইডের ছবি দূর থেকে তোলা হয়েছে। নোটস যদি বলি, অনেকে অনেক রকম নোটস পড়ে, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কেউ দেখা যায় কোনো তার ডিপার্টমেন্টের টিচারদের নোট পড়ে, কোনো মেডিকেলে তারা বাইরের কোনো টিচারের নোট পড়ে, বিদেশি কোনো টিচারের নোট পড়ে, দেশি কোনো টিচারের নোট পড়ে। তবে আমাদের ওসমানী মেডিকেলে যে নোটটা পড়া হয় সবথেকে বেশি প্রচলিত, সেটা হচ্ছে চন্দনা ম্যামের যে ভিডিও আছে, সেই ভিডিও লাইন বাই লাইন নোট করে গিয়েছিলেন আমাদের সিউমেক 58 ব্যাচের সিনিয়ররা। তারা তাদের বিশাল পরিশ্রমের ফলে এই অসাধ্যটি সাধন করতে পেরেছিলেন। তো তোমাকে একটা নমুনা দেখাই। তো তাদের সেই নোটের পিডিএফগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল টেলিগ্রাম চ্যানেলে, তোমরাও পাবে। যেমন দেখো, এই যে থোরাক্সের নোট, পুরো থোরাক্স কার্ডের নোট এর মধ্যে আছে। ভাইবা বলো, রিটেন বলো, সব কভার হয়ে যাবে। বাংলা এবং ইংরেজির মিশ্রণে লেখা হয়েছে বিদায় খুবই সহজবোধ্য। সুপিরিয়র এক্সট্রিমিটি বা সুপ্রেক্স, অ্যাবডোমেন, ইনফিরিয়র এক্সট্রিমিটি বা ইনফ্রেক্স, হেড নেক, ব্রেন আইবল, হিস্টোলজি, এমব্রায়োলজি, অর্থাৎ কী নেই সব কিছুরই সুন্দর নোট করা আছে। আমাদের সিনিয়রদের অবদান এটা। এখন দেখো, আমরা যদি এই নোটের একটা নমুনা দেখি, কত সুন্দর করে নোট করা হয়েছে। দেখো, ইংরেজি এবং বাংলা দেখো যেভাবে বুঝতে সহজবোধ্য হবে ঠিক সেভাবেই নোটটা করা হয়েছে, এবং যতটুকু পরীক্ষার জন্য লাগবে ঠিক ততটুকুই বলা হয়েছে। সব থেকে ইফেক্টিভ পয়েন্ট এটা। এর বাইরে আসলে টিচারদের কোনো কোশ্চেন করার থাকে না ফার্স্ট প্রফে। এবং বলা হয় যে কেউ যদি মেইন বই, গাইড বই সব কিছুর মানে ভাইভাতে পাশ করার জন্য শুধু চন্দনা ম্যামের এই নোটটা পড়লেই যথেষ্ট। মেইন বই, গাইড বইয়ের হেল্প না নিলেও হয়। তবে রিটেনের জন্য অবশ্যই তোমাকে গাইড বইয়ের হেল্প নিতে হবে। এবার আসো যে কিছু ইউটিউব চ্যানেল, কোর্স, ওয়েবসাইট, অ্যাপ, দেশি বিদেশি, এগুলো মেইনলি লাগে হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল বোনস বা ভিসেরা কীভাবে ধরতে হয়, কীভাবে ডিসক্রাইব করতে হয়, এজন্য। তো একটু আগেই আমরা সেই অ্যাপসের নামগুলো বলে এসেছি। তো ফ্রি ভিডিও দিয়েই আমাদের হয়ে যায়, কোনো পেইড কোর্স নর্মালি লাগে না, তবে লাগলে এটা তোমরা নিজেরা দেখতে পারো। ফ্রি ভিডিওর মধ্যে সব থেকে ফেমাস হচ্ছে অবশ্যই চন্দনা ম্যাম, এরপরে আশফাক স্যার। তবে একটা স্পেশাল বিষয় হচ্ছে আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের জন্য আমাদের সাবেক সিউমিক আপু ডাক্তার তানিয়াপুর একটি ইউটিউব চ্যানেল আছে, নূরজাহান তানিয়া নামে। এখানে তিনি আমাদের মেডিকেলেরই ভিসেরা খুব সুন্দরভাবে ডেসক্রাইব করেছেন অ্যানাটমিক্যাল পজিশনে রেখে, যা আমাদের জন্য খুবই সহজবোধ্য হয়েছে। এবং প্রফে বা বলো বা বিভিন্ন ভাইবা টেবিলে বলো, এই আমরা অল্প সময়ের মধ্যেই কোনো একটা সিনিয়র আপুর কাছ থেকে ডেমো নিয়ে ভাইবা দিতে পেরেছি। এটা আমাদের জন্য খুবই একটা বিশাল ব্লেসিংস যে আমাদের নিজ মেডিকেলের সিনিয়র, আমাদের নিজ মেডিকেলের ভিসেরা এইগুলো খুব সুন্দর করে অ্যানাটমিক্যাল পজিশন ডেসক্রাইব করে গিয়েছেন। এছাড়াও আমাদের পার্শ্ববর্তী প্রাইভেট মেডিকেল কলেজের ডাক্তার মাসরুর স্যারের ইউটিউব চ্যানেল আছে। তিনি মাঝে মাঝে এক্সটার্নাল হিসেবে আসেন আমাদের মেডিকেলে, এই কারণে তার চ্যানেলটা উল্লেখ করা। তো তোমরা চন্দনা ম্যামের চ্যানেলে অ্যানাটমি পাবে, হিস্টোলজিও পাবে, এমব্রায়োলজিও পাবে। তোমরা উইলাইক অ্যানাটমিতেও অ্যানাটমি, হিস্টোলজি, এমব্রায়োলজি সব পাবে। তবে এটা আমি বেশি হাইলি রিকমেন্ডেড করছি, কারণ কেউ যদি বেসিক বেশি ঝালাই করে নিতে চাও তার জন্য অবশ্যই উইলাইক অ্যানাটমি চ্যানেলটা বেস্ট হবে। এখানে খুব সুন্দর করে বেসিক থেকে আলোচনা করা হয়েছে। এছাড়াও আরও বিভিন্ন চ্যানেল আছে, মেডিকেল স্টাডি ইন বাংলা, এছাড়াও অসংখ্য চ্যানেল আছে। এগুলো আমার ফেসবুক পোস্টে তোমরা পেয়ে যাবে। এগুলো দেশি চ্যানেলের মধ্যে আর বিদেশি চ্যানেলের মধ্যে অনেক ভালো ভালো ইন্ডিয়ান চ্যানেল, পাকিস্তানি চ্যানেল, ডাক্তার নাজিব স্যার, তারপরে নিনজা নার্ড, এছাড়াও ভানুপ্রকাশ,
বিভিন্ন চ্যানেল তোমরা পেয়ে যাবে। এবার একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে রিটেন পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেব। আমি মেইন 3টা কথা বলবো, কোনো এক্সট্রা কথা বলবো না। প্রথমত বিগত বছরের কোশ্চেন কালেক্ট করব। যদি কার্ড এক্সাম হয় তাহলে বিগত কার্ডের কোশ্চেন, টার্ম এক্সাম হলে বিগত টার্মের কোশ্চেন, প্রফ এক্সাম হলে বিগত প্রফের কোশ্চেন নিয়ে শুধুমাত্র সেই প্রশ্নগুলি সলভ করব। পাস করার জন্য এটা মোর দ্যান এনাফ, এটাই বাধ্যতামূলক। রিটেনের পাস করার জন্য এটাই বাধ্যতামূলক। এটা করলে রিটেন পাস নিশ্চিত। এখন কথা হলো কোথায় পাবো এগুলো? পাবো হয় গাইডে, তবে গাইডে শুধুমাত্র প্রফেরগুলো দেওয়া আছে। তুমি যদি কার্ড বা টার্মের জন্য চাও, এর জন্য আমাদের নিকটস্থ একটি স্টেশনারি দোকান আছে, পিসি বাজার বা সূচনা এন্টারপ্রাইজ বলা যায়। সূচনা এন্টারপ্রাইজ আমাদের মেডিকেলের গেটের বাইরে সূচনা এন্টারপ্রাইজ নামে একটা স্টেশনারি বা একটা লাইব্রেরি, একটা ফটোকপির দোকান আছে। এই দোকানগুলোতে তুমি পেয়ে যাবে, যদিও গাইড থেকে পড়লেও হয়। তোমাকে একটা নমুনা কোশ্চেন দেখাই আমাদের কোশ্চেন কেমন হয়। এমন টাইপের কোশ্চেন হবে। অবশ্যই প্রত্যেকটা সেগমেন্টে একটা করে দেখো ক্লিনিক্যাল থাকবে। ক্লিনিক্যাল, এই যে এটা একটা ক্লিনিক্যাল। তো ক্লিনিক্যালের জন্য কিন্তু আমি একটা বই আগে সাজেস্ট করে এসেছি, ক্লিনিক্যাল ভালো প্রিপারেশন নিতে চাইলে, কেস ফাইল। আচ্ছা, এরপরে দেখো শর্ট নোট দেয়, ড্র অ্যান্ড লেবেল। দেখো তোমাকে ছবি আঁকতে হবে, ড্র অ্যান্ড লেবেল। দেখো ডায়াগ্রাম আঁকতে হবে, বিভিন্ন শর্ট নোট দেয়। তো প্রত্যেকটা নাম্বার বিভাজন কিন্তু আলাদা আলাদা। তো এমসিকিউ পরীক্ষার দেখো এই যে সূচনা এন্টারপ্রাইজের ঠিকানা দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। এমসিকিউ দেখো কেমন এক্সাম হয় তার একটা নমুনা আমি 2 পাশে রেখে দিয়েছি। তো দেখো যেহেতু তোমাদের বেলায় এমসিকিউতে ভাগ আছে, একটা অংশ হচ্ছে ট্রু ফলস, অর্থাৎ সে লিখবে কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো সেখানে। টি ট্রু হলে টি লিখবে, ফলস হলে এফ লিখবে, এভাবে সে সলভ করবে। ট্রু হলে টি, ফলস হলে এফ, ট্রু হলে টি, ফলস হলে এফ, এভাবে পূরণ করবে। আর পরের ভাগটা হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার, অর্থাৎ যেটা সঠিক সে শুধুমাত্র ওইটাতেই টিক দিবে। যে এইটা সঠিক শুধুমাত্র এটাতেই টিক দিবে, এটা সঠিক শুধুমাত্র এটাতেই টিক দিবে, এটা সঠিক শুধুমাত্র এটাতেই টিক দিবে। নাম্বার নামেই আছে সিঙ্গেল বেস্ট। এরপরে আসো অ্যানাটমিতে মার্ক পাওয়ার সবথেকে শর্টকাট উপায় কী, সেটা হচ্ছে ফিগার বা ডায়াগ্রাম। ফিগার আঁকতে হবে। অ্যানাটমিতে ফিগার ছাড়া পাস মার্ক পাওয়া পসিবল না। আমাদের একটা কথিত আছে, আমাদের সিনিয়ররা বলতো শুধুমাত্র সঠিক ফিগার মার্কিং করে এঁকে আসলেও পাস মার্ক হয়ে যায় অ্যানাটমিতে, তোমাকে পাস দিতে বাধ্য তারা। এখন কথা হলো আমাদের বইতে যে ফিগার আছে সেটা আমাদের পেন্সিল দিয়ে আঁকার মতো অত সহজবোধ্য ফিগার দেওয়া থাকে না। এক্ষেত্রে উপায় কী? উপায় একটা আছে। আমাদের পার্শ্ববর্তী মেডিকেল, নর্থ ইস্ট মেডিকেল কলেজের সিনিয়র মাসুম ভাই একটি সুন্দর পিডিএফ তৈরি করে গিয়েছিলেন অ্যানাটমির ফিগার নোটের। এটা আমরা অনুসরণ করতে পারি। এতে অ্যানাটমি, হিস্টোলজি, এমব্রায়োলজি প্রত্যেকটার যেই ফিগার আমাদের পরীক্ষার জন্য লাগবে জানতে হবে, আঁকা লাগবে, শুধু সেই ফিগারগুলোই যেই কালার ইউজ করে আঁকা লাগতে পারে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো কালার ইউজ করার এখানে কারণটা হলো অ্যানাটমিতে আর্টারিকে দেখানো হয় লাল রং দিয়ে, ভেইনগুলোকে দেখানো হয় নীল রং দিয়ে, নার্ভ দেখানো হয় হলুদ রঙকে দিয়ে, বাকি সব নর্মাল পেন্সিল দিয়েই দেখানো যায়। এখানে দেখো তোমাদেরকে একটা নমুনা দেখানোর জন্য আমি এনেছি। আর এই যে দেখো তার টেলিগ্রাম চ্যানেলে তার পিডিএফগুলো, থোরাক্সের ফিগার, অ্যাবডোমেনের ফিগার, সুপ্রেক্সের ফিগার, ইনফ্রেক্সের ফিগার, হেডনেকের ফিগার, ব্রেন আইবলের ফিগার, হিস্টোলজির ফিগার, এমব্রায়োলজির ফিগার, অর্থাৎ পুরোটি কমপ্লিট প্যাকেজ। এখানে দেখো যেই জিনিসগুলো লাল রং দিয়ে আঁকা হয়েছে তারা হচ্ছে আর্টারি, যাদেরকে নীল রং দিয়ে আঁকা হয়েছে তারা হচ্ছে ভেইন। আর রিটেনে পাস করার সবথেকে বড় মূল পন্থা হচ্ছে ফিগার তো আঁকতেই হবে অ্যানাটমিতে, এবং অবশ্যই ফুল অ্যান্সার করতে হবে। ফুল অ্যান্সার না করলে কখনোই তুমি হবে, যদি বেশ ভালো অ্যান্সার করো, তবে ফুল অ্যান্সার করলে পাস নিশ্চিত। ফুল অ্যান্সার করলে পাস নিশ্চিত 100%। তুমি যতটুকুই জানো ওই সম্পর্কে, তুমি যতটুকুই জানো, যতটুকুই পারো, যদি কোনো ফিগারের সম্পর্কে ধারণা থাকে সেই ফিগার দরকার হয় এঁকে দিয়ে তুমি ফুল অ্যান্সার করে আসো। সাপোজ ধরো তোমার কাছে এসেছে আর্টারিয়াল সাপ্লাই অফ হার্ট,
তোমার হাতে সময় কম, লেখার টাইম নেই, তুমি শুধু ফিগারটা এঁকে দিয়ে আসো, এনাফ। তুমি একটা স্মার্ট মার্ক এখানে পেয়ে যাবা। নাহলে কিন্তু নাম্বার বেশ কমে আসবে, সমস্যা হবে তোমার 12 নম্বর তুলতে বা পাস করতে। তো এমসিকিউ টাইপ নিয়ে আমরা যেটা আলোচনা করতে গেলাম একটু আগে, যে এমসিকিউতে ট্রু ফলস আছে আর সিঙ্গেল বেস্ট আছে। সিঙ্গেল বেস্ট, তো সিঙ্গেল বেস্টগুলো আগে দাগিয়ে নেবে, কারণ ট্রু ফলস হচ্ছে একটু সময় সাপেক্ষ। তবে ট্রু ফলসে কিন্তু প্রতিটার জন্য মানে নাম্বার আলাদা আলাদা ভাগ করা আছে। তবে আমি যেটা করি, আগে সিঙ্গেল বেস্ট বন্ধুরা সবাই মিলে অ্যান্সার করে নিই, এরপরে ট্রু, যেটা ট্রু মনে হয় সেটা শুধুমাত্র আগে টি দিয়ে যাই। আগে সবগুলো ট্রু আগে আমি প্রথম 10টা ট্রু আগে কমপ্লিট করি, পরে যেগুলো ফলস মনে হয় সেগুলো কমপ্লিট করি। যদি না পারি, যদি সময় শেষ হয়ে যায়, এই যেটা ধারণা করেছিলাম ট্রু ফলসের মধ্যে একটা দিয়ে আসি। তবে একটা মিথ প্রচলিত আছে, অনেকেই বলে যে ট্রু ফলসে নাকি টিচাররা এভারেজ নাম্বার দেয়। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমনিতেও টিচাররা পরীক্ষার হলে প্রচণ্ড হেল্প করে, এটা পরীক্ষা দিলে বুঝতে পারবে। প্র্যাকটিসের জন্য মানে এমসিকিউ প্র্যাকটিসের জন্য কোনো ফিক্সড কোনো বই নেই, তবে মেইনলি গাইডের অনুশীলনী আর বিভিন্ন পোস্ট গ্র্যাজুয়েশনের বই আছে। এগুলোতে বেশ এমসিকিউ থাকে প্র্যাকটিস করার জন্য, চাইলে করা যেতে পারে, তবে ম্যান্ডেটরি না। কেউ যদি অ্যাডভান্স থাকতে চাও, সে এইখানের এমসিকিউর জন্য লামলির বই আছে, সেই লামলির বইটা দেখতে পারো। এবার আসি আমরা ভাইবা প্রিপারেশন। দেখো ভাইবা প্রিপারেশন বর্তমানে কার্ড সিস্টেম। দেখো এই দেখো ওরাল কার্ড, তোমাকে এরকম একটা কার্ড দেওয়া হবে, লটারি করে তুমি একটা কার্ড তুলবে। দেখো প্রত্যেকটাই কিন্তু তোমার নাম্বার বিভাজন সুন্দর করে দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে সুন্দর করে, কী কী কোশ্চেন থাকবে এবং কোন কোন কোশ্চেনে কত নাম্বার, সব সুন্দর করে দেওয়া আছে। এর মধ্যে দেখো ভাগ আছে আর মানে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং। তো কোন কোশ্চেন কেমন, অর্থাৎ রিমেম্বারিং কোশ্চেনটা কি ডিরেক্ট মুখস্থ, আন্ডারস্ট্যান্ডিংটা মানে কি তোমাকে বুঝিয়ে বলতে হবে, অ্যানালাইসিস মানে কি, অ্যানালাইসিস হতে পারে তুমি কোনো একটা জিনিসের মধ্যে তুমি ডিফারেন্সিয়েট করবা। ইভালুয়েটিং মানে কি, হইতে পারে এটা কোনো ক্লিনিক্যাল ডায়াগনোসিস টাইপের। আচ্ছা, তো এবার ওই অনুযায়ী আসলে আমাদেরকে নাম্বার দেওয়া হবে। তবে রিটেন ভালো করে পড়লে ভাইবার প্রস্তুতি কিন্তু 60 থেকে 70% হয়ে যায়। ওই কোশ্চেনগুলো কিন্তু তোমাকে করা হবে ভাইভাতেও, বুঝতেই পারতেছো। এখানেও কিন্তু ঠিক লিখিত কোশ্চেন এইভাবে কার্ডের মধ্যে কিন্তু কোশ্চেন লেখা থাকবে, অর্থাৎ কেউ যদি ভাইবার আগে কার্ড পেয়ে যায়, তার পক্ষে কিন্তু প্রিপারেশন না খুব ইজি হবে। তবে কিছু ব্যতিক্রম আছে। আইটেমের ক্ষেত্রে কিন্তু দেখা যায় সময় থাকে বেশি কিন্তু সিলেবাস থাকে কম। তখন কিন্তু দেখা যায় টিচাররা অনেক বেশি ডিপ কোশ্চেন করে, অনেক বেশি কোশ্চেন করে। এই কারণে কিন্তু ওই যে আমাদের 50 ব্যাচে যে ভাইয়েরা যে চন্দনা ম্যামের নোটটা করেছিল, সেই নোটটা পড়লেই কিন্তু এনাফ। এটা কিন্তু খুবই ডিপ নোট। এই নোট পড়লে কিন্তু তোমাকে টিচাররা কোশ্চেন করে আটকাতে পারবে না, তুমি যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিতে পারবা। এইবার আসি, যদি আইটেম না হয়ে কোনো কার্ড এক্সাম হয় বা টার্ম এক্সাম হয় বা প্রফ এক্সাম হয়, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে তো তুমি কার্ডই পাবা। তো সেই ক্ষেত্রে কার্ড কোশ্চেন বেসড পড়াই তোমার জন্য শ্রেয়। তো এই কার্ডের তো তখন কি করবে, তখন তুমি বিগত বছরের সেই ভাইবা কার্ডের কালেক্ট করবে। কোন জায়গা থেকে? সেই সূচনা থেকে তুমি কালেক্ট করতে পারবে, অথবা তোমাদের সিনিয়রদের কাছ থেকে তুমি সেটার পিডিএফও কালেক্ট করতে পারো। এবার আসে একটি বিশেষ সেকশন, অর্থাৎ আমাদের রিটেন শেষ, ভাইবা শেষ, এবার আসো প্র্যাকটিক্যাল, যাকে স্পটিংও বলে। তো প্র্যাকটিক্যাল পার্টের জন্য কিন্তু একটি কার্ড দেওয়া হবে, অর্থাৎ তুমি যে কার্ডটা নিবে তার এপিটে থাকবে ওরাল পার্ট থাকবে তার এপিট, আর তার ওপিট থাকবে এই প্র্যাকটিক্যাল পার্ট। আশা করি বোঝা গেছে। তো অস্পির ক্ষেত্রে কি হবে, রিটেন ভাইবার পড়া দিয়েই নর্মালি 80% কাভার হয়ে যাবে। এছাড়াও বিভিন্ন গাইডের শেষে নমুনা অস্পি থাকে, বা তোমাদের সিনিয়রদের ক্ষেত্রে দেখবে অস্পির কালেকশন থাকতে পারে, সেটা সংগ্রহ করবে। তবে
সবচেয়ে যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে হিস্টোলজি স্লাইডের ক্ষেত্রে। হিস্টোলজি স্লাইড বলতে এরকম স্লাইড থাকবে, তোমাকে দেখে চিনতে হবে এটা আসলে কোন স্লাইড, এবং তোমাকে এটার কী করতে হবে, হিস্টোলজিক্যাল আইডেন্টিফিকেশন করতে হবে, পয়েন্টগুলো বলতে হবে তুমি কী কী দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ আমরা বিভিন্ন নমুনা এখানে দিয়েছি ছবিতে এমন। এর জন্য হচ্ছে চন্দনা ম্যামের ইজি হিস্টোলজি লাকি স্লাইড বইটা বেশ ভালো, তবে মনে রাখবে, সব সময় মনে রাখবে নিজ নিজ কলেজের ডিপার্টমেন্টে যে স্লাইডগুলো থাকে সেইগুলো চিনে রাখাই তোমার জন্য বুদ্ধিমানের কাজ। কারণ সব সময় দেখা যায় স্লাইড চিনতে একটু কষ্টকর, তো তুমি যদি তোমার নিজ কলেজের স্লাইডগুলো চিনে রাখো, টিচাররা যখন দেখাবে বা ছবি তুলে রাখো, পরীক্ষায় কিন্তু তোমার ওইগুলোই দিবে। তো পরীক্ষার আগের দিন তুমি যদি একবার দেখে নাও, তোমার ক্ষেত্রে কিন্তু অ্যান্সার করা খুব ইজি হয়ে যাবে। আর এখানে যেহেতু সময় কম পাওয়া যায়, তাই বুদ্ধিমানের কাজ হবে অস্পিতে যে কোশ্চেনগুলো থাকে শর্টে কিন্তু খাতার মধ্যেও একটু লিখে রাখা, যাতে তুমি রেস্ট স্টেশনে গিয়ে সেই অ্যান্সারগুলো করতে পারো। এটা আশা করি পরবর্তীতে বুঝবে যখন তোমরা একবার অস্পি ফেস করবে। সারফেস মার্কিং। সারফেস মার্কিং কি? এরকম তোমাকে দেখাতে হবে যে আমাদের বডিতে এই হার্টের পজিশন বা কোন অবস্থায় আছে, কোন জায়গায় আছে, তোমাকে সেটা চক দিয়ে মার্ক করতে হবে। এর জন্য দেখবে আমাদের যে ডিপার্টমেন্টের বিভিন্ন মামা আছে তাদেরকে রাখা হয়, তাদের বডিতে আমরা বিভিন্ন সারফেস মার্ক করি। তো এটা হাতে কলমে করতেও পারো, মেনলি পরীক্ষার আগে করলেই হয়। পরীক্ষার কয়েকদিন আগে বা পরীক্ষার ঠিক আগের দিন করলেই এনাফ, কারণ বেশি আগে করলে মনে নাও থাকতে পারে। এরপর আসো, অবশ্যই টিচাররা কিন্তু হেল্প করবে, ভয়ের কোনো কারণ নেই। রেডিওলজি, এক্স রে ভিউ, এই যে এরকম তোমাকে এক্স রে ভিউ দেবে, তখন তুমি সেটাকে ডিসক্রাইব করবে। দিস ইজ দ্য প্লেন এক্স রে অফ KUB রিজিয়ন, অর্থাৎ কিডনি অ্যান্ড ইউরিনারি ব্লাডার রিজিয়ন, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ, এবং তুমি কী কী দেখতে পাচ্ছ সেগুলো বলবে। শোয়িং ভার্টিব্রা, হিপ বোন, আপার পার্ট অফ দ্য ফিমার, লোয়ার রিব ব্লাডার। তো এখানেও কিন্তু তুমি অবশ্যই পরীক্ষার আগের দিন দেখে নেবে, সেটাই সব থেকে বেস্ট হয়। এবং টিচাররাও কিন্তু তোমাকে হিন্টস দিবে, ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই, টিচাররা হিন্টস দিবে। এরপরে আসো ডিসেকশন বা ক্যাডাভারে দেখবে তোমাকে আর্টারি, নার্ভ এগুলো দেখতে মানে দেখাইতে বলতে হবে। তো টিচাররা তোমাকে এগুলো প্রফের আগ দিয়ে দেখিয়ে দেবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। তো টিচাররা যখন দেখাবে তখন তুমি হয়তো ভিডিও রেকর্ড করে রাখতে পারো, সেটাই সব থেকে বেস্ট হয়। কারণ নিজ ডিপার্টমেন্টের ক্যাডাভার, নিজ মেডিকেলের ক্যাডাভার দিয়ে যেহেতু পরীক্ষা হবে, তাই সেটা দেখে নেওয়াটাই সব থেকে বেশি উত্তম, এতে মনে রাখতে সুবিধা হয়। তো আমরা আমাদের অ্যানাটমির কথাবার্তা বা আড্ডা দেওয়ার একদম শেষ পর্বে চলে এসেছি। তো বিভিন্ন সময় দেখবে বিভিন্ন PDF দরকার হয় আমাদের MBBS স্টুডেন্টদের। এর জন্য একটা কমন গ্রুপ আছে টেলিগ্রামে, MBBS গ্রুপ অফ বাংলাদেশ। তো এই গ্রুপকে তুমি যদি জয়েন হতে চাও, এখানে দেখো আমি QR স্ক্যানার দিয়ে রেখেছি, তুমি QR স্ক্যান করলেই তুমি এই গ্রুপে ডিরেক্ট জয়েন হয়ে যাবে। তো আশা করি অনেক দরকারি PDF, অনেক দরকারি হচ্ছে তোমার সাজেশন তুমি এই গ্রুপে পেয়ে যাবে। ওকে, সবাই ভালো থাকো। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, আশা করি তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবা। এনি কোশ্চেন, আমি তোমাদেরকে সঠিক অ্যান্সার দেওয়ার ট্রাই করব। হয়তো কোনো কিছু মিস হতে পারে, পরবর্তীতে আমার কাছে তোমরা জানতে চাইলে আমি অবশ্যই রেসপন্স করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।